একটা মুহূর্ত সৃষ্টি হলো। মাননীয় ভীর গঙ্গোপাধ্যায় মহাশয়কে সংবর্ধিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। এরপর আমরা ডেকে নিচ্ছি মৃণাল বিশ্বাস মহাশয়কে। মৃণাল বিশ্বাস মহাশয়, মৃণাল বিশ্বাস বর্ষিয়ান সাংবাদিক, started his journalist career from 1971. He was the business reporter in Hindustan Standard পত্রিকা। তারপর তিনি বিজনেস স্ট্যান্ডার্ডে জয়েন করেন 1975 এ। Retired from Business Standard in 19 after retirement he was regular columnist in the Echo of India Daily. মাননীয় মৃণাল কুমার বিশ্বাসকে আমরা সংবর্ধিত করলাম। আমাদের যারা সাংবাদিকতা আইজিএস রেপুটেশন কমিটির চেয়ারম্যান রয়েছেন জীবন রমেশ যোশী, প্রেস ক্লাবের মাননীয় সভাপতি রয়েছেন স্নেহাশিস সুর, সম্পাদক রয়েছেন কিংসুক প্রামাণিক এবং রয়েছেন আমাদের প্রেসিডেন্ট কেডি পার্ক। এরপর আমরা অনুরোধ করব বর্ষিয়ান সাংবাদিক মানস কুমার ঘোষ মহাশয়কে, তাকে আমরা সংবর্ধিত করব। মানস কুমার ঘোষ দিল্লি স্টেটসম্যানের টেলি জার্নালিস্ট হিসাবে 1966 সালে জয়েন করেছিলেন। তারপরে কলকাতায় রিপোর্টার হিসাবে আসেন 67 সালে। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি 9 মাস সেখানে রিপোর্টিংয়ে ছিলেন। ভারত পাক যুদ্ধে নভেম্বর সময় ওয়ার এমবেডেড জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন। মানুষ ঢাকাতে কাজ করেছেন ব্যুরো চিফ হয়ে। তারপরে তিনি কলকাতায় আসেন দ্য স্টেটসম্যানের অ্যাসিস্ট্যান্ট এডিটর থেকে শুরু করে দৈনিক স্টেটসম্যান তার হাত দিয়ে তৈরি হয়েছিল। তিনি ছিলেন এডিটর এবং মাত্র সীমিত সময়ের মধ্যে এই পত্রিকা থেকে 1 লক্ষ সার্কুলেশন তিনি নিয়ে গেছেন। সে মানুষ ঘোষকে আমরা সংবর্ধিত করে আমরা কৃতজ্ঞতা অনুভব করছি। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি বচ্চন সিং সালু, তার সম্বন্ধে বলছেন শ্যামল মুখার্জি। বচ্চন সিং সালু তার সম্বন্ধে বলছেন মানুষ শ্যামল। বচ্চন সালু সম্বন্ধে আমি আর কি বলবো, মিট সাংবাদিক জগতের মিট এবং বঙ্গভূষণ পুরস্কার প্রাপ্ত সাংবাদিক আমাদের মধ্যে আছেন, এটা আমার বলতেও ভালো লাগছে। আমরা যারা সাংবাদিকতা করি ওনার সম্বন্ধে বলতে গেলে আমাকে রামায়ণ বলতে হয়, সে সময়টা নয়। তাকে সম্পর্ক দিতে পেরে আইজিএর পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আসতে পেরেছেন। আমাদের গভর্নর সাহেব নিজে হাতে দিচ্ছেন, খুব ভালো লাগছে। নমস্কার নেবেন, ভালো থাকবেন। অনেক বর্ষীয় সাংবাদিক এসেছেন। আমি মাননীয় স্নেহাশিস সুরকে অনুরোধ করছি রাজ ভিঠেলিয়া সাহেবকে আমরা এবার সম্বোধিত করব। রাজ ভিঠেলিয়া সম্বন্ধে মাননীয় স্নেহাশিস সুর প্রেস ক্লাবের সভাপতি, তাকে বলার জন্য অনুরোধ করছি। রাজ ভিঠেলিয়া দীর্ঘদিনের সাংবাদিক, তার শারীরিক সুস্থতা দেখে বোঝা যায় না বয়স কত। উনি সানমার্কে দীর্ঘদিন কাজ করেছেন, হিন্দুস্তান কাগজে কাজ করেছেন এবং প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক, সহসভাপতি, কোষাধ্যক্ষ সমস্ত পদে ছিলেন। অত্যন্ত অমায়িক ব্যক্তিত্ব, বন্ধুবৎসল এবং ক্রীড়াপ্রেমী। রাজ ভিঠেলিয়া সাহেবকে সম্বর্ধিত করছেন সম্মানীয় রাজ্যপাল অসীম কুমার ঘোষ মহাশয়। এরপর আমি অনুরোধ করছি আমানুল্লাহ মোহাম্মদকে মঞ্চে আসার জন্য এবং সেই সম্বন্ধে আমি অনুরোধ করবো স্নেহাশিস সুরকে বলার জন্য। আমানুল্লাহ মোহাম্মদ জি দীর্ঘদিনের সাংবাদিক, বিভিন্ন উর্দু কাগজে, আফসার, আখবারে মশরিকি, বিভিন্ন কাগজে উনি কাজ করেছেন এবং সব থেকে বড় কথা বিভিন্ন সংকটের সময় আমান কমিটির নেতৃত্ব দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার কলম শুধু নয়, তার ব্যক্তিগত চর্চাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্প্রতি তিনি তার দীর্ঘদিনের সাংবাদিক অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন। আমানুল্লাহ মোহাম্মদ প্রেস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। থ্যাংক ইউ স্নেহাশিসকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব গোবিন্দ মুখার্জিকে মঞ্চে আসার জন্য। করোনার সময়ে গোবিন্দ মুখার্জি তার আগে টাইমস অফ ইন্ডিয়াতে ছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমে মার্কেটিংও একটা বিভাগ থাকে। যখন পেপার মুমূর্ষু অবস্থায় ছিল তখন তার রেভিনিউ বাড়িয়ে পেপারকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় নিয়ে এসেছে, যার জন্য আমরা এখন সচল। সেই মাননীয় গোবিন্দ মুখার্জিকে সংবর্ধিত করছে হরিয়ানার গভর্নর মাননীয় শ্রী অসীম কুমার ঘোষ মহাশয়। আমরা এরপর মঞ্চে ডেকে নেব সৌরভ মুখার্জি। তথ্য প্রযুক্তি চাকরি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে তিনি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করছেন এবং বর্তমানে ইউনেস্কোরও তিনি একটা রিপ্রেজেন্টেটিভ হয়েছেন আমাদের তরফ থেকে। তাকে আমরা সংবর্ধিত করছি সৌরভ মুখার্জি।
এরপর আমরা সংগঠিত করব সাবান আয়োজনকে এবং সেই সম্বন্ধে বলার জন্য আমি অনুরোধ করব মাননীয় শ্রী স্নেহাশিস সুর মহাশয়। সাবান আইকাম দীর্ঘদিনের ক্রীড়া সাংবাদিক, হিন্দু পত্রিকায় কলকাতার সব খেলার ব্যুরো চিফ ছিলেন। তিনি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সম্পাদক ছিলেন। এসজিএফআই যে সোসাইটি অফ ফেডারেশন অফ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার সদস্য দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছেন এবং এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ইন্টারন্যাশনাল স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তিনি নেতৃত্ব দিয়েছেন। আইজিএরও প্রাক্তন সভাপতি ও সম্পাদক, অত্যন্ত দক্ষ একজন সংগঠক। বর্তমানে তিনি বয়স্ক সাংবাদিকদের সংগঠিত করার কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।